নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস হাই স্কুল ইংলিশ গ্রামার পার্ট 4। প্রথমেই ন্যারেশন চেঞ্জের উপর 5টি প্রশ্ন এনেছি। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে উত্তরগুলো করতে হবে। প্রথম প্রশ্ন, রিতা সেড হাউ হ্যাপি আই অ্যাম। এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এখানে আনন্দের অনুভূতি ব্যক্ত হচ্ছে, তাই আমরা এইভাবে লিখব উত্তরটা। রিতা এক্সক্লেমড উইথ জয় দ্যাট she was very happy. রিতার বদলে আমরা এখানে she প্রোনাউনটা ব্যবহার করেছি। এটি একটি, যেহেতু রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে আছে, তাই ইনডাইরেক্ট স্পিচ আমরা পাস্ট টেন্সে নিয়ে গেছি। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন, মাই মাদার সেড টু মি প্লিজ ওয়েট ফর মি হিয়ার। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। এখানে মা আমাকে রিকোয়েস্ট করেছেন যে তার জন্য যেন আমি সেখানে অপেক্ষা করি। তো আমাদের উত্তরটা হবে মাই মাদার requested me to wait for her there. ডাইরেক্ট স্পিচে হিয়ার থাকলে ইনডাইরেক্ট স্পিচে দেয়ার করতে হয়। এখানে মি এর বদলে আমরা হার প্রোনাউন ব্যবহার করেছি, যেহেতু মি বলতে এখানে মাকে বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন, দ্য বয় সেজ ইউ হ্যাভ ডান ইট। এখানে লক্ষ্য করতে হবে রিপোর্টিং ভার্ব আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যে টেন্সে কোশ্চেন থাকবে সেই টেন্সেই আমাদের রাখতে হবে। তো আমাদের সঠিক উত্তরটা হবে the boy says that you have done it. টেন্সের আমি এখানে কোনো পরিবর্তন ঘটালাম না। নেক্সট কোয়েশ্চেন, he said my father works hard. রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাই এটাকে আমাদের সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। সঠিক উত্তরটা হবে he said that his father worked hard. খুব সহজ। পরের প্রশ্নে যাচ্ছি। he said to me don't insult the poor. এটা আবার একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কিছু করতে নিষেধ করা হচ্ছে। আমরা ফরবিড শব্দটা ব্যবহার করতে পারি, অথবা আমরা অ্যাডভাইস দিয়ে করতে পারি। অ্যাডভাইস দিয়ে করলে কি উত্তর হবে? he advised me not to insult the poor. আমরা যদি ফরবিড দিয়ে করি তাহলে উত্তরটা এইভাবে করতে হবে, he forbade me, ফরবিড অর্থাৎ নিষেধ করা, he forbade me to insult the poor. আশা করি বুঝতে পারছো। পরের স্লাইডে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ডু অ্যাজ ডাইরেক্টেড টাইপ 5টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। বিভিন্ন রকমের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বিক্রমাদিত্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ ইন্ডিয়া। এটিকে আমাদের পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের প্রশ্নটা কোন ডিগ্রিতে আছে? প্রশ্নটা আছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। দেখতে পাচ্ছ তোমরা গ্রেটেস্ট শব্দটা ব্যবহার করা হয়েছে।
তো আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে গেলে গ্রেট শব্দটা ব্যবহার করে সেন্টেন্সটা লিখতে হবে। তো কিভাবে হবে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটা হবে ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া were as great as বিক্রমাদিত্য। পরের প্রশ্ন, I got a new book. I felt happy. সিম্পল সেন্টেন্সে করতে হবে, আমি একটি বই পেয়েছিলাম, নতুন বই, এবং আমি খুশি হয়েছিলাম। তাহলে একটি নতুন বই পেয়ে আমি খুশি হয়েছিলাম। এটা আমরা পার্টিসিপল ব্যবহার করে করতে পারি। গেটিং আ নিউ বুক, I felt happy. পরের প্রশ্ন, will not Sachin play টেস্ট ক্রিকেট? এটি আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তো দেখো উত্তরটা কিভাবে করতে হবে। will টেস্ট ক্রিকেট not be played by Sachin? নোট অফ ইন্টারোগেশন এখানে দিতে হবে। পরের প্রশ্নে যাচ্ছি, নো ওয়ান ওয়ারশিপস দ্য সেটিং সান, এটা আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। প্রশ্নটির অর্থ হলো কেউই অস্তগামী সূর্যের পুজো করে না। তো আমাদের উত্তরটা হবে হু ওয়ারশিপস দ্য সেটিং সান। খুব সহজ। পরের প্রশ্নে যাচ্ছি, ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, মেক ইট নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। এর সঠিক উত্তরটা হবে ইট ইজ অফ নো ইউজ টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। পরের স্লাইডে যাচ্ছি, এখানে আর্টিকেল প্রিপোজিশনের উপর কিছু প্রশ্ন আছে এবং কারেক্ট ভার্ব ফর্মস এর উপর কিছু প্রশ্ন আছে। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক উত্তরগুলো কি হবে। হাউ মেনি আওয়ার্স আ ডে ডু ইউ স্পেন্ড ইন ফ্রন্ট অফ দ্য টেলিভিশন, অর্থাৎ প্রতিদিন টিভির সামনে তুমি কত সময় ব্যয় করো। দের ইজ নো ডাউট দ্যাট ইটস অ্যান অ্যাট্রাকটিভ অ্যান্ড এফেক্টিভ মিডিয়াম, এখানে কোনো সন্দেহ নেই যে এটি খুবই আকর্ষণীয় এবং খুব প্রভাবশালী এক মাধ্যম। It has a powerful influence over our lives. আমাদের জীবনে এর প্রভাব ভীষণ ক্ষমতাশালী। We have to travel by train as we wish to spend a few days in Puri during the Puja vacation. মানে আমাদের ট্রেনে করে ট্রাভেল করতে হবে, ট্রেনে করে আমাদের যেতে হবে কোথায়, পুরীতে যেতে হবে, যেহেতু আমরা সেখানে বেশ কিছুদিন কাটাতে চেয়েছিলাম পুজোর ছুটিতে। পরের প্রশ্ন কারেক্ট ভার্ব ফর্মস এর উপর, দ্য রোজ ইজ অ্যান এনশিয়েন্ট ফ্লাওয়ার, গোলাপ হলো খুব প্রাচীন কাল থেকে পরিচিত এক ফুল। দ্য ওল্ডেস্ট পেন্টিংস অফ রোজেস আর ফাউন্ড ইন ক্রিট, অর্থাৎ যে সবচেয়ে প্রাচীন যে গোলাপের কিছু ছবি আছে, কিছু পেন্টিং আছে, সেগুলো
ক্রিট নগরীতে পাওয়া যায়। It was the Greeks who first cultivated who first cultivated the flowers in gardens and pots. সর্বপ্রথম গ্রিকরাই এই ফুলের চাষ করেছিল তাদের বাগানে এবং পাত্রে। চলো পরের স্লাইডে যাওয়া যাক। এটি আমাদের লাস্ট স্লাইড। 6টি প্রশ্ন আছে কনজাংশনের ওপরে। আমাদের প্রথম প্রশ্ন, ইউ ট্রিটেড হিম ব্যাডলি ড্যাশ হি ইজ ডুইং দ্য সেম টু ইউ নাও। এখানে অনেকগুলো অপশন আছে, সো, ইফ, বাট, অলদো। এখানে সঠিক উত্তরটা হবে সো। এর অর্থ কি হলো? তুমি তার সাথে খারাপ আচরণ করেছো, তাই এখন সে তোমার সাথে একই আচরণ করছে। পরের প্রশ্ন, হি ইজ সিক ড্যাশ হি ওয়ান্টস টু গো আউট। সঠিক উত্তর হবে ইয়েট। সে অসুস্থ, তবুও সে বাইরে যেতে চায়। পরের প্রশ্ন, ড্যাশ দেয়ার ইজ নো মোর বাটার ইউ মাস্ট ইউজ দ্য মার্জারিন। সিন্স শব্দটা এখানে বসাতে হবে। সিন্স দেয়ার ইজ নো মোর বাটার, যেহেতু আর বাটার নেই, তাই তোমাকে মার্জারিন ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন, দ্য কমিটি রিজেক্টেড দ্য প্রপোজাল ড্যাশ দে ডিড নট থিঙ্ক ইট ওয়াজ প্র্যাকটিক্যাল। অপশনগুলো কি কি আছে দেখে নি। অর, বাট, দো, বিকজ। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে বিকজ শব্দটা ব্যবহার করতে হবে। কমিটি প্রপোজালটাকে রিজেক্ট করেছিল, তার কারণ তারা মনে করেনি যে এটা প্র্যাকটিক্যাল ছিল। 5 নম্বর প্রশ্ন, জন ওয়েলকামড হিজ গেস্টস ড্যাশ অফার দেম ড্রিঙ্কস। খুব সহজ, অ্যান্ড হবে। জন তার গেস্টদের ওয়েলকাম করেছিল এবং ড্রিঙ্ক দিয়েছিল, ড্রিঙ্ক অফার করেছিল। আমাদের লাস্ট প্রশ্ন আজকের, দিস রুমস আর ভেরি কমফোর্টেবল ড্যাশ দে হ্যাভ আ গুড ভিউ অফ দ্য সিটি অ্যান্ড দে হ্যাভ আ গুড ভিউ অফ দ্য সিটি। তো এই ঘরটা ভীষণই আরামদায়ক এবং এখান থেকে শহরের খুব ভালো একটা ভিউ পাওয়া যায়, শহরটাকে খুব ভালোভাবে দেখা যায়। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। এরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো মন দিয়ে দেখো। আশা করি তোমরা অনেকেই উপকৃত হবে।